সাতকানিয়া উপজেলা প্রশাসন মোটামুটি দায়িত্ব পালন করেছেন। এত বেশি নেকেটলি একটা দলের পক্ষে হয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসন কার্যক্রম পরিচালনা করে নাই। কিন্তু লোহাগড়া উপজেলা প্রশাসন গতকালকে নির্বাচনের দিন যা দেখিয়েছেন, নির্বাচনের আগের দিন যা উনি মুখে বলেছেন এবং নির্বাচনের দিন যা করেছেন, সেটা অত্যন্ত দুঃখজনক। একজন সরকারের প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল পদে দায়িত্বে থেকে উনি সম্পূর্ণ দলীয় একজন কর্মীর মতো ভূমিকা রেখেছেন। উনি যেখানেই আমাদের ভোটের উপস্থিতি এবং দানের শীষের ভোট পক্ষে যেখানে ভোট পড়ছে, সেখানে কোনো কারণ ছাড়া সেনাবাহিনীকে তলব করেছেন। কোনো কারণ ছাড়া সেনাবাহিনীকে এমনভাবে তথ্য দেওয়া হয়েছে যাতে দানের শীষের কেউ থাকলে তাকে পিটিয়ে 500 গজ দূরে না 1 কিলোমিটার দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে কঠিন কাজটি করেছে আমার সেন্টারে সুখসুরি উচ্চ বিদ্যালয়। একটার পর থেকে কোনো ভোটারকে ওখানে যাইতে দেওয়া হয় নাই দাঁড়িপাল্লার ভোটার ছাড়া। যারা একই ডিজাইনের একই কালারের বোরকা পরে শুধু জাল ভোটটা দিয়েছে। প্রত্যেকটা সেন্টারে উপজেলা প্রশাসন ভূমিকা রেখেছে একজন দলের কর্মী হিসাবে। আচ্ছা, আপনারা নির্বাচিত হয়েছে, ইতিমধ্যে গেজেটে প্রকাশিত হয়েছে। আমি কোনো বক্তব্য দিতাম না, এই ঘটনাগুলি আমি আনতাম না, এই রেফারেন্সগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করার কোনো মানসিকতা আমার ছিল না। আমি অত্যন্ত মর্মাহত। আমি যখন দেখলাম নির্বাচন পরবর্তী আপনারা জয়ী হয়ে পরাজিত পক্ষের উপর শুধুমাত্র দানের শীষের পক্ষে কাজ করেছে, দানের শীষের পক্ষে ভোট দিয়েছে। দানের শীষ কেন এই সেন্টারে জয়লাভ করলো? বিগত এত বছরে কোনো সময় দানের শীষ জয়লাভ করে নাই, কেন এত বেশি ভোট পেল? কারা এই দানের শীষের পক্ষে কাজ করেছে তাদের নাম ধরে ধরে তাদের ঘরে গিয়ে তাদেরকে না পেয়ে তাদের মাকে পিটিয়েছেন, দাঁত ভেঙে দিয়েছেন, তাদের বাপকে পিটিয়েছেন, তাদের ঘর বাড়িতে হামলা করেছেন। এইটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি গতকাল একটা চূড়ামণি আবাসিক আদর্শ গ্রাম চরকির 2 নম্বর ওয়ার্ড, আমি গিয়ে ভাষায় প্রকাশ করার মতো না এমন ঘটনা ঘটাচ্ছে। পুলিশ বা কেউ গেলে দৌড়ে চলে যায়, আবার এসে এদের উপরে হামলা করে। আমরা যখন উপস্থিত হয় তখন ওপেন ফায়ার করে চলে গেল। আমরা মেইন রাস্তায় আসার পরে আবার আসে এদেরকে হামলা করে। তাদের ঘর তারা নিজেরা দা দিয়ে কেটে, আর্মিকে ডেকে বললো যে বিএনপি নেতারাদের সাথে সন্ত্রাসী আসছিল, ওরা ঘর কেটে চলে গেছে। তাদের ঘর কেটে আবার সেটা মামলা করতে গেল। মানে এমন এমন ঘটনা ঘটাচ্ছেন যেটা তাদের মুখে বলে আল্লাহর আইন সৎলোকের শাসন। আমার মাথার কোনো জায়গাতে আসে না। এমন কাজ তো মানুষ করতে পারে না যেটা ওনারা করে যাচ্ছে। এই যে ড্যামসায় সময় সংক্ষিপ্ততার কারণে আহত ব্যক্তিদের নাম বলতে পারতেছি না, আমার এখানে তালিকা আছে। আপনারা নিরপেক্ষ একটা টিম করে আপনারা ঘুরতে পারেন। আমার সাথে 10-12 জন সাংবাদিক ভাইরা ছিল, ওনারা দেখেছেন। ওর একটা অবিবাহিত বোন, ছাত্রদলের একটা ভাই, সে কান্নায় কথা বলতে পারতেছে না, তাকে হামলা করা হয়েছে। এবং কিভাবে হামলা করেছে সে বর্ণনা আর দিচ্ছেন না। ওর মাকে লাথি মেরে মেরে ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে ঘুষা মেরে দাঁত ভেঙে ফেলে দিয়েছে। সেই রকম ঘটনার ব্যাংক সাথে আপনার কাঞ্চলাতে, চরকিতে আমি যে কয়টা প্রায় 6টার মতো ইউনিয়ন আমি পরিদর্শন করেছি গতকালকে আর আজকে, প্রত্যেকটা ঘটনার হৃদয় বিদারক। আমি এই ঘটনা যখন জনাব শাহজাহান চৌধুরীর সামনে উত্থাপন করলাম যে আপনাদের লোকগুলা আমাদের লোকদেরকে এইভাবে হামলা করছে নির্বাচন পরবর্তী, উনি সেটা স্বীকার করতে চান না। উনি বলে যে সেটা তদন্ত করেন, আপনাদের 2 জন লোক দেন, আমাদের 2 জন লোক দেন। আমি বললাম যে আমি কেন তদন্ত করব আর আপনাদের 2 জন কেন তদন্ত করবে? বাংলাদেশ সরকার আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় সরকারি অনেক গোয়েন্দা সংস্থা তৈরি করেছেন, অনেক অর্গানাইজেশন আছেন গোয়েন্দা সংস্থা, তারা তদন্ত করবে এবং পুলিশ প্রশাসন সেটি ব্যবস্থা নেবে। এটাই তো নিয়ম হওয়া উচিত।
আপনার দুজন আমাদের দুজন কেন ওখানে দৌড়াদৌড়ি করবো? বলে যে ওরা আমাদের লোক নয়, ওরা স্বৈরাচারের দোসর, ওরা আওয়ামী লীগের দোসর। কোনো একটা কথা যদি আমরা কোনো যৌক্তিক কথা তুলে ধরি, সেটা ওরা আওয়ামী লীগের দোসর হয়ে যায়, স্বৈরাচারের দোসর হয়ে যায়, ওরা এই ঘটনাগুলো করাচ্ছে। আচ্ছা আপনারাই বলুন তো, যারা আওয়ামী লীগের দোসর, যারা স্বৈরাচারের দোসর, তারা কি আমাদেরকে হামলা করার জন্য ওই এলাকায় বসে আছে? এটা একটা পাগলে বিশ্বাস করবে? কথায় কথায় শুধু স্বৈরাচার আর আওয়ামী লীগ, কথায় কথায় স্বৈরাচারের দোসর। আমি এটাতে ওনার সাথে একমত হই নাই। আমি বললাম যে আপনি এখন নির্বাচিত প্রতিনিধি, যেভাবেই আপনি নির্বাচিত হন না কেন, গেজেট প্রকাশিত হয়েছে, আমি চিন্তা ভাবনা করছি এই ভোটের রিকাউন্টিং করবো কি করবো না, আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করব। হয়তো করতে পারি, আবেদন নাও করতে পারি, কিন্তু আপনি তো গ্যাজেট যেহেতু প্রকাশিত হচ্ছে, নির্বাচিত এখানকার আপনি জনপ্রতিনিধি সাথে নিয়ে মহাগরা, আপনি যদি অতি সাহেবকে বলেন সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, 24 ঘন্টায় তাকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসেন, চেহারাটা সামনে চলে আসে না? সেটা কি আওয়ামী লীগের দোষর, না বিএনপি, না জামাত? সেটার জন্য কেন আমাদের দুজন আপনাদের দুজন লাগবে? আমার টাকায় গোয়েন্দা সংস্থা আছে না? ডিএসবি আছে না? ডিবি আছে না? এনএসআই আছে না? ডিজিএফআই আছে না? এত এত গোয়েন্দা সংস্থা থাকতে কেন আমাকে তো রাষ্ট্রের দায়িত্ব দেয় নাই গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য? আমাকে কি রাষ্ট্র কোথাও লেখছে আমাকে নাগরিক সার্টিফিকেট দেওয়ার জন্য? কোথাও কি আমাকে বাধ্য করছে আপনি গোয়েন্দা তথ্য দিতে বাধ্য? আমি সউদ্যোগী হয়ে যদি গোয়েন্দা তথ্য দিই রাষ্ট্রের মঙ্গলের সাথে, সেটা ওকে। আমাকে তো পে করে না গোয়েন্দা তথ্য দেওয়ার জন্য। আমি এই সমস্ত বিষয় ওনার সামনে আনার পরে উনি বললো যে ঠিক আছে, আমি ওসি সাহেবকে বলবো। আজকে শুনলাম বিভিন্ন ওনার ইউনিটে বলে দিছে যে তোমরা যা মানে এই ধরনের হামলা তোমরা আর করবা না। আমাদের কাছে ফোন করছে যে উনি বিভিন্ন ইউনিটে, ওরা বলতেছে ওরা আর অন্য কিছু সাজাচ্ছে। এটা আমরা করি নাই, এটা বিএনপি করছে। আমাদের একটা লোক তাদের দৌড়ানি খেয়ে ছাদের উপর উঠছে, ছাদের উপর উঠতে গিয়ে পড়ছে, তার ঘরে গিয়ে আমি 10,000 টাকা দিয়েছি, তাকে দেখে আসছি। ফেসবুকে আপনারা দেখছেন মনে হয়, 6টা দাঁত পড়ে গেছে, পা ভেঙে গেছে। সেটা ফেসবুকে প্রচার করছে বিএনপি নেতারা, বিএনপির কর্মীরা ওকে মারছে, ওকে আহত করছে। আমার দলের লোককে আমার দলের নেতা কর্মীরা কেন মারবে? তার ওয়াইফের সাথে দেখা করলাম, তার সাথে দেখা করলাম, তারা বললো যে আমি ছাদ থেকে বসছি, ওরা যেটা প্রপাগান্ডা চালাইছে ফেসবুকে দিছে যে বিএনপির কর্মীরা মারছে, এটা মিথ্যা। সে স্টেটমেন্ট আমি ওদের থেকে নিলাম। মানে যত রকমের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে প্রভাবিত করার চেষ্টা ওনারাই করে যাচ্ছেন। আর আমরা যদি কোনো একটা শব্দ যদি ভুল হয়, কোনো একটু যদি এদিক ওদিক হয়, আমাদেরকে নিয়ে ওনারা অনেক ট্রল করেন। কিন্তু আমি আজ পর্যন্ত ওনার অনেক বক্তব্য নিয়ে অনেকে ট্রল করেন, আমি কিন্তু করি নাই, আমি করবও না। আমি শুধু বলতে চাই, আমি কালকে ওনাকে অনুরোধ করেছি যে আপনি এখন জয়ী সদস্য ধরে নিলাম, যেহেতু আমি এখন রিকাউন্টিং এর জন্য আবেদন করি নাই, সে বলে এখনো আপনাকে আমি ধরে নিলাম,